Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অপরাজিতা। প্রথমেই আজকের শিরোনাম। জাতীয় প্রেস দিবস উপলক্ষে আলোচনাচক্র আয়োজন জেলা প্রশাসনের। প্রেস ক্লাবের জাতীয় প্রেস দিবস পালন। রাজকুমার গোয়ালা হত্যার তীব্র প্রতিবাদ। অসামরিক হাসপাতালের অব্যবস্থা চরমে। পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে সংবর্ধনা জানিয়ে হরিনাম সংকীর্তনের সূচনা। সিপিআইএমের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় প্রেস দিবস পালনে আলোচনাচক্র আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের স্বত্বাধিকারী থেকে বিশিষ্ট সাংবাদিক এবং ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে হবিবুর রহমান বলেন, 1967 সাল থেকে 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস হিসেবে পালন হয়ে আসছে। এই দিনটি সংবাদকর্মীদের গর্বের দিন। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। থিম দেওয়া হয়েছে আমাদেরকে, সেই থিমটা হচ্ছে হুইজ নট অ্যাফ্রেড অফ মিডিয়া। তো আপনারা নিশ্চয় অবগত আছেন যে 1966 সালের 16 নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতীয় সংবাদ মাধ্যমের যে রিপোর্টিংয়ের গুণগত মান তদারকি করতে প্রতিষ্ঠাটা হয়েছিল। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি সংঘবদ্ধভাবে এবং আধা বিচারিক প্রতিষ্ঠান, যার স্বীকৃতি এবং সম্মান প্রদর্শনের জন্য 16 নভেম্বর এই দিনটি জাতীয় প্রেস দিবস হিসাবে পালন করা হয়। প্রতি বছরে ন্যায় এবছর আমরা জাতীয় প্রেস দিবস পালন করছি। এবছর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে যে আলোচনার জন্য যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হু ইজ নট অ্যাফ্রেড অফ মিডিয়া। আমাদের মধ্যে আজ নিমন্ত্রিত বিশেষ বক্তারাও রয়েছেন এবং পাশাপাশি করিমগঞ্জ প্রেস ক্লাব has been able to bring down very powerful people in the past, in the present, always it has been so. And media has always been called a mirror of society. And like they call about mirror, that even if you give a gold polish, it doesn't lie. And that is the reason why people are afraid of media, because it will not lie, no matter what you do. And that is I think the topic of today's discussion is who is afraid of media. Who will be afraid of media? A person who has something to hide, a person who is doing something beneath the law, a person who has some ulterior motives. So once you have given such a big power to show mirror to each and every person of society, I think the role of media is very important. And we have come here together to acknowledge, celebrate, and also like President of Press Club already also in his speech said that it has a role to play in freedom struggle. It has played the role. It has importance in the development of language. Many important media persons have gone to occupy roles in the administration, in the politics, in our various fields. So, and you are the champions of change. So you are also role models for our school-going students, for our college students, because right now everybody has access to mobile and they spend so much time on watching news television channels. So each of you has a lot of responsibilities
low, and these responsibilities has to be done very scrupulously. And like we have all said that media has been institution. Everybody is regulated right now, but media has been left to self-regulation. আমাদের যে স্থিতি যেটা সেই স্থিতির ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আমি এটাই বলবো যে আমরা লেজিসলেটররা কিভাবে চলছেন আমি কারোর নাম ধরে কিছু বলতে চাই না, এখানে প্রশাসনিক সভা, এখানে এটা বলা সমীচীনও নয়। তো লেজিসলেটরটা আগে যেভাবে দেশভক্ত দেশপ্রেম যেভাবে ছিল, আজ দিনের পর দিন দেশপ্রেমটা কোথায় দাঁড়িয়েছে লেজিসলেটরদের তা প্রশ্ন চিহ্নের সম্মুখীন। কেউ বুক টুকে কেউ বলতে পারবেন না যে আজকে লেজিসলেটর কোথায় আছে। ঠিক সেভাবে উইথ ডিউ অ্যাপোলজি টু এডিসি মিস্টার অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, আমি এটাই বলতে চাই আমরা যখন ছোটবেলা আজকে 36 ইয়ার্স রানিং আমার এই পেশায়, স্যারের তো আমার যখন জন্ম সেদিন স্যার কলেজে শুরু করেছেন, তো ওনারও তো অনেক অভিজ্ঞতা বেশি আছে আমাদের থেকে। তো তখন আমরা দেখছি তখন থেকেই এই সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার সুবাদে প্রশাসনের সঙ্গে লেজিসলেটরদের রাজনীতিবিদদের সঙ্গে কিছুটা আংশিক হলেও জুডিশিয়ারির সঙ্গে আমাদের একটা অতপ্রতভাবে একটা সম্পর্ক। অনেক আলোচনা হয়েছে, আমাদের টপিক নিয়ে আলোচনা হয়েছে যে সংবাদ মাধ্যমকে কে না ভয় করে। তো আমার একটু ইচ্ছে ছিল এই বিষয় নিয়ে কিছু বলবো। দেখলাম আমাদের সিনিয়ররা অনেক কিছু বলেছেন, তো ভাবলাম আর নিয়ে বলার আবশ্যকতা নেই। কিন্তু বাস্তব দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আজকের ডেটে আমাদেরকে যে টপিকটা দিয়েছে সেটা 100% সত্য। কারণ সংবাদ মাধ্যমকে কেনা ভয় করে এই কথাটা হচ্ছে যারা অসাধু আনফেয়ার ওয়েতে ডিউটি করছেন বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদে বসে আনওয়াইজ ইললিগাল করছেন, ওনাদের নিয়ে অ্যাকচুয়ালি কথাটা। প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে জাতীয় প্রেস দিবস পালন করল শিলচর প্রেস ক্লাব। এ মর্মে শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেটা বুঝতে পারেনি, কিন্তু এটা যে ছন্দবদ্ধ একটা কবিতা হয়েছে, ছন্দবদ্ধ কবিতা দেখবে শেষ দুটো শব্দ মিল আছে কি সুন্দর, শব্দবদ্ধ কবিতা হয়েছে, ছন্দবদ্ধ কবিতা, এইটুকু অন্তত আমি বুঝতে পেরেছি, এইটুকু বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা এমন একটা বিষয় এবং আমি এমন একটা পেশার সঙ্গে যুক্ত যে আমি কথাগুলো সরাসরি বলবো না, কথাগুলো ইঙ্গিতে বলবো, কথাগুলো ইঙ্গিতে বলবো না। আপনারা সবাই গুণীজন নিশ্চয় সেটা বুঝতে পারবেন। কেন ইঙ্গিতে বলবো? কারণ কথা বলার যে শক্তি, শব্দের যে শক্তি, তার থেকে সংকেতের শক্তি অনেক বেশি। সংকেতের শক্তি বেশি, ধ্বনির শক্তি অনেক বেশি। দেখবেন মানুষের যে সৃজন, মানব সভ্যতার যে সৃজন সৃষ্টি, সেটা কিন্তু ধ্বনি দিয়ে হয়েছে, সংকেত দিয়ে হয়েছে, সংকেত দিয়ে। এবং আমরা আধুনিক যুগেও যখন ওই সংকেতগুলো দেখি, মানে ওই যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নানা রকম ইমোজি ব্যবহার করি, আমরা কিন্তু এখন শব্দ ব্যবহার করি না, ইমোজি ব্যবহার করে, নানা রকম ইমোজি ব্যবহার করে আমরা অর্থটা প্রকাশ করি। মানে আমরা ধ্বনির কাছেই ছিলাম, সংকেতের কাছেই ছিলাম, আবার ক্রমশ মানব সভ্যতা সংকেতের কাছে ফিরে যাচ্ছে। সুতরাং সংকেতের শক্তি অনেক বেশি, কথার যে শক্তি, সংকেতের শক্তি অনেক বেশি। কেমন করে?
আমি সারাদিন 2 ঘন্টা ধরে কথা বললাম, তো আপনার বন্ধু আপনার সঙ্গে 2 ঘন্টা ধরে কোনো কথা বললো, কথা বলতে বলতে কথার শেষে বলা হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কথাটা পরে বলবো। এই কথাটা বলতে গিয়ে আমি বললাম যে এই কথাটা পরে বলবো। তখন আমরা সারাক্ষণ চিন্তা করি আচ্ছা এই যে পরে বলবো বলে যে কথাটা রেখে দিল বলবো না, সেই কথাটা কি ছিল? আগের কথাগুলো মূল্যহীন হয়ে যায়, যেটা চাপা হয় না বলা কথা থাকে সেটার গুরুত্ব বেড়ে যায়। কেমন এই নিয়ে রবীন্দ্রনাথের কবিতা আছে যে পাথারকান্দি সমষ্টির হাতিখিরায় বাইক সাইকেল সংঘর্ষের অজুহাতে রাজকুমার গোয়ালা নামের বাইক আরোহীকে পিটিয়ে নির্মম হত্যার প্রতিবাদে রাজপথ অবরোধ করে রাষ্ট্রীয় বজরং দল। ধীরাজ ভট্টাচার্যের নেতৃত্বে দলের সদস্যরা পুরনো পেট্রোল পাম্প পয়েন্টের সড়ক অবরোধে সামিল হন এবং সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, ইতিমধ্যেই পুলিশ ঘটনায় জড়িত জলিল উদ্দিন এবং নূর উদ্দিন নামের ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। ইসলামিক জিহাদ হায় হায়, ইসলামিক জিহাদ হায় হায়, ইসলামিক জিহাদ হায় হায়, ইসলামিক জিহাদ হায় হায়। জিহাদিরা হুঁশিয়ার, জিহাদিরা হুঁশিয়ার, জিহাদিরা হুঁশিয়ার। করিমগঞ্জ প্রশাসন হায় হায়। করতে হবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। চলবে না, চলবে না। হুঁশিয়ার হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার। করতে হবে, করতে হবে। চলছে চলবে, চলছে চলবে। জয় শ্রীরাম, জয়। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দিয়ে। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দিয়ে। গণ গণ হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দিয়ে। জমিয়ে বাজার করবে বাঙালি। কোথায় ডেস্টিনেশন? সবার মুখে একটাই কথা, বাজার কলকাতা। বাজার কলকাতা, আর এই বাজার কলকাতা এবার আপনার শহর করিমগঞ্জে। একেবারে ঠিক শুনেছেন, বাজার কলকাতার শুভ উদ্বোধন এবার করিমগঞ্জে। থাকছে মন মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। মাত্র 499 টাকার কেনাকাটা করলেই থাকছে লাকি ড্রতে রেফ্রিজারেটর, 2 হুইলার, ওয়াশিং মেশিন, এলইডি টিভির মতন উপহার জিতে নেওয়ার দারুণ সুযোগ। সঙ্গে মাত্র 2999 টাকার কেনাকাটা করলেই থাকছে সুনিশ্চিত উপহার, একটি 470 টাকার বড় সেল কোরিন সেট,
তাও মাত্র 99 টাকা দিলেই পেয়ে যাবেন। কেনাকাটা যদি হয় 4999 টাকার, তবে পাবেন সুনিশ্চিত উপহার, একটি 999 টাকার মূল্যের প্রায়োরিটি ডাবল ব্যাগ মাত্র 99 টাকা দিয়ে। কেনাকাটা যদি হয় 9999 টাকার, তবে উপহার থাকছে 1755 টাকার সেলো ডিনার সেট মাত্র 99 টাকায়। আর যদি কেনাকাটা করেন 14,999 টাকার, তবে 8,199 টাকার একটি সাফারি ট্রলি ব্যাগ পাবেন সুনিশ্চিত উপহার হিসেবে, তাও মাত্র 99 টাকা দিয়েই। এমন দুর্দান্ত উদ্বোধনী অফার সুনিশ্চিত উপহারই শুধুই নয়, থাকছে মেন্স ওয়্যার, লেডিজ ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের বিপুল কালেকশন। মেন্স জ্যাকেট থাকছে মাত্র 499 টাকা থেকে। মাত্র 299 টাকায় রয়েছে মেন্স ফুল স্লিভ টি শার্টের বিপুল কালেকশন। 599 টাকা থেকে থাকছে মেন্স ফর্মাল শার্টের সম্ভার, সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দারুণ অফার। মেন্স লোয়ার্স থাকছে মাত্র 399 টাকা থেকে। লেডিস এথনিক ওয়্যার থাকছে মাত্র 299 টাকা থেকে। লেডিস ফুল স্লিভ টি শার্ট পাবেন মাত্র 199 টাকা থেকে। বয়েজ ওয়্যার থাকছে মাত্র 89 টাকা থেকে। গার্লস ওয়্যার থাকছে 129 টাকা থেকে। সঙ্গে পাবেন ফুটওয়্যার মাত্র 99 টাকা থেকে। শীতের টুপি পাবেন মাত্র 79 টাকা থেকে। থাকছে ডাবল বেডশিট 299 টাকা থেকে। তাই এবার জমিয়ে শপিং হোক বাজার কলকাতা থেকে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। আমরা এখন আপনার শহর করিমগঞ্জে, ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8100160707 নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়, তবে এখন থেকে এসব ডাকসাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। 20 নভেম্বর 2021 ইংরাজি। এখানে রোগী দেখবেন ডক্টর শঙ্কর রেড্ডি, DNB অস্ত্র চিকিৎসক, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় সকাল 10 ঘটিকা হতে দুপুর 1টা পর্যন্ত। এখানে রোগী দেখবেন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপল্লী, MS, MCH সার্টিফাইড USA স্নায়ু অস্ত্র চিকিৎসক। রোগী দেখার সময় সকাল 10 ঘটিকা হতে দুপুর 1টা পর্যন্ত। এবং এখানে রোগী দেখবেন ডক্টর আবুল আজিজ, ENT বিশেষজ্ঞ। রোগী দেখার সময় সকাল 10 ঘটিকা হতে 1টা পর্যন্ত। 27 নভেম্বর 2021 ইংরাজি। এখানে রোগী দেখবেন ডক্টর শ্রীভেনু ইথা, MD, এইমস গ্যাস্ট্রোএন্টারোলজি। রোগী দেখার সময় সন্ধ্যা 6 ঘটিকা হতে রাত্রি 9টা পর্যন্ত। এবং এখানে রোগী দেখবেন ডক্টর হেমন্তকে, MBBS হায়দ্রাবাদ, FRCS UK হৃদরোগ অস্ত্র চিকিৎসক, স্কিন স্পেশালিস্ট ডার্মাটোলজি। রোগী দেখার সময় সন্ধ্যা 6 ঘটিকা হতে রাত্রি 9টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার, ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর GK চক্রবর্তী, MBBS, DTCD, MD, জেনারেল মেডিসিন, প্রফেসর এন্ড হেড অফ ডিপার্টমেন্ট TB এন্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার।
ডক্টর তাপস পাল মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত ডায়াবেটিস বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রী হঞ্জ সিম্পাহি MBBS MS জেনারেল সার্জন, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস কার্ডিওলজিস্ট MBBS গোল্ড মেডেলিস্ট MD DM জিবি পন্থ হাসপাতাল, নতুন দিল্লি। ডক্টর MK রায় MD DM কলকাতা নার্ভ রোগের বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন MBBS MS ENT শিলচর মেডিকেল কলেজ, নাক কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান MS অস্থিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার কলকাতা RN টেগোর হাসপাতাল বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, আমাদের এখানে রোগী দেখবেন। আরো অনেক সুনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। করিমগঞ্জ অসামরিক হাসপাতালের দুরবস্থা চরমে। সরকার স্বাস্থ্যসেবায় যতই মনোনিবেশ করুক, কিন্তু এই সরকারি হাসপাতালের হাল ফিরছে না কোনোভাবেই। বারবার করিমগঞ্জ হাসপাতালের দৈন্যদশার চিত্র ধরা পড়ছে ক্যামেরায় বা ডিজিটাল যুগে অন্য মাধ্যমে। কিছুদিন পূর্বে ডাক্তারের প্রসূতির কাছ থেকে টাকা চাওয়ার অডিও ভাইরাল হয়ে হাসপাতালের একটি কালো দিক জনসমক্ষে উঠে আসে। কিন্তু এত কিছুর পরও রোগীদের ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। অপরিষ্কার পরিবেশে রোগীরা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এমনকি শুধু অপরিষ্কার পরিবেশই নয়, চিকিৎসা সেবার নামে চলছে প্রহসন। রোগীরা স্ট্রেচারের সুবিধাটুকুও পাচ্ছে না বলে উঠছে অভিযোগ। পদ্মশ্রী ডক্টর রবি কান্নান সহ বিশিষ্টজনদের সংবর্ধনা জানিয়ে এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও দুস্থদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বার্ষিক হরিনাম সংকীর্তনের সূচনা হল শিলচর শ্রী শ্রী গোপালজিউর আখড়ায়। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের হাতে পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করে এবং কচিকাঁচাদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করেন আখড়া কমিটির কর্মকর্তারা। 5 দিবসীয় এই হরিনাম সংকীর্তনের বিস্তারিত তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য।
এখন আমাদের আরেকজন সদস্য ভিতরে বসে আছেন বাচ্চু দে, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সদস্য বা রাজু দে। क्यों होता है? कैंसर होता है तंबाकू खाने के कारण, बीड़ी खाने के कारण, सुपारी खाने के कारण, शराब पीने के कारण। मैं सोचता हूँ हम सबके अंदर ईश्वर है, गोपाल जी हम सबके अंदर है। हमने कभी गोपाल जी बना के तंबाकू दिया है, कभी गोपाल जी बना के शराब का बोतल दिया है, कभी नहीं दिया है। तो अगर हम एक पत्थर के मूर्ति में गोपाल जी को हम तंबाकू या शराब नहीं देंगे, हमारे अंदर जीता जागता गोपाल जी है, हम अपने को क्यों शराब देंगे, क्यों तंबाकू देंगे, क्यों बीड़ी देंगे? जब हम एक पत्थर की मूर्ति को, जिसको हम गोपाल जी मानते हैं, हमारे अंदर गोपाल जी है, तो हमें अपने को कभी नहीं देना चाहिए। कैंसर होता है खाने में असंतुलन के कारण, कैंसर होता है शरीर व्यायाम नहीं कर, शरीर में जो इन्फेक्शन होता है उसका सराहनीय इलाज करेंगे तो कैंसर 100 में से 70 कैंसर रोक सकते हैं। ये एक बात है। हार्ट अटैक क्यों होता है, दिल का दौरा क्यों होता है? तंबाकू के कारण, शराब के कारण, खाने में असंतुलन के कारण और व्यायाम न करने के कारण। स्ट्रोक क्यों होता है? तंबाकू के कारण, शराब के कारण, खाने के कारण, व्यायाम न करने के, फिजिकली एक्टिव न होने के कारण। COPD क्यों होता है? डायबिटीज क्यों बढ़ता है? हाइपरटेंशन, ब्लड प्रेशर क्यों बढ़ता है? सारे बीमारियों का कारण तंबाकू, शराब खाना और फिजिकली एक्टिव ना होना है। तो अगर कैंसर को रोकना है, तंबाकू नहीं खाएंगे, सुपारी नहीं खाएंगे, शराब नहीं पिएंगे, एक्सरसाइज करेंगे, यही सब करेंगे तो हार्ट अटैक की। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সিপিআইএমের কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কার্যসূচি আয়োজন হয়। এ মর্মে দলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে এই প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। প্রতিটি জেলার জেলা সদরে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের জীবনধারণ দুর্বিষহ হয়ে পড়েছে। অতি সত্ত্বর দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে পদক্ষেপের দাবি জানান তারা। আমি সরি আমরা চিফ মিনিস্টারের কাছে পাঠাবো। শিলচর অন 60 committee observed with great concern cylinder and other essential commodities are constantly increased a lot. At present condition of canal people have deteriorated, so constant prices become an additional as against potential commodities থেকে সারা রাজ্যব্যাপী, সারা আসামব্যাপী আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই কর্মসূচি আমরা পালন করছি। জেলা দপ্তর মানে জেলা সেন্টার যেগুলো আছে, মূলত জেলা সেন্টারে আজকে গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড় সব জায়গাতে এই কর্মসূচি হচ্ছে। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত, তাতে সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করাটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ছে। কারণ মানুষের ইনকাম কিন্তু বাড়ছে না, বরঞ্চ ইনকাম কমে যাচ্ছে, বেকার সমস্যা তীব্র হচ্ছে। সুতরাং এই অবস্থাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র মারফত আমরা দাবি করেছি যাতে এই সরকার যাতে চাল, ডাল, চিনি এই ধরনের 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা মূল্যে, ন্যায্য মূল্যের দোকান মারফতে যাতে সরবরাহ যাতে করা হয়, এই দাবি আমরা জানিয়েছি। যে বাজারের আরও অন্যান্য জিনিস, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, একেবারে শাক সবজি থেকে শুরু করে এই সমস্ত জিনিসের দাম যাতে কমানো যাতে হয়, এই দাবি আমরা করেছি। আমরা দাবি করেছি যে গৃহ নির্মাণের জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন তার দাম যাতে নিয়ন্ত্রণ করা হয়, এই দাবি ছাড়াও আমরা বলেছি যে কোভিড পরিস্থিতিতে মানুষের যে আর্থিক সংকট দেখা দিয়েছে, এই আর্থিক সংকটের ব্যাপারে তাদেরকে অন্ততপক্ষে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে 7,500 টাকা করে সরকার যাতে সাহায্য করেন, এই কথা বলেছি। এবং কৃষক তার ফসলের ন্যায্য মূল্য যাতে পায় এবং সরকার যাতে কৃষকের ফসল যাতে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী যাতে সরকার যাতে কিনে নেয়, এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছি।
বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।